ছড়িয়ে পড়ছে। মা পদ্মাবতী আর মা ভগবতী সেখানে বসে নিজেদের মধ্যে গল্প করছে। তো মা পদ্মাবতী মা ভগবতীকে বলছিল, মা কিভাবে এই মর্তে মা মঙ্গলচণ্ডীর মাহাত্ম্যকে ছড়িয়ে দেওয়া যাবে। তখন মা ভগবতী বলছে যে, পদ্মা তোকে এ নিয়ে চিন্তা করতে হবে না, আমি ঠিক এর বিহিত করবো। তো মা ভগবতী বললেন কি, একদিন মর্তে উজানি নগরে মা বেণু সদাগরের বাড়িতে পুরী ভিক্ষা করতে গেছে। আর বেণু সদাগরের বউ ভিক্ষা নিয়ে এলে মা তাকে জিজ্ঞাসা করছে যে, হ্যাঁ গো, তোমাদের কটা ছেলে কটা মেয়ে? তখন বেণু সদাগরের বউ বলছে, মা আমাদের 7টাই মেয়ে, একটাও ছেলে হয়নি। তো মা বলছে কি, যে বাড়িতে কোনো ছেলে জন্মায়নি আমি সেই বাড়ি থেকে ভিক্ষা নেবো না। সেই শুনে বেণু সদাগরের বউ তখন খুব কাঁদছে, তার হাত থেকে ভিক্ষা থালাটা পড়ে গেছে। আর মা তখন গিয়ে বসে আছে সেই অসত্য গাছের গোড়ায়। বেণু সদাগর তখন কাঁদতে কাঁদতে গিয়ে বলছে যে, মা তুমি কিছু একটা বিহিত করো যাতে করে আমাদের একটা ছেলে হয়। অনেক কান্নাকাটির পর মা তাকে একটা ফুল দিয়ে বলছে, তুই ফুলটা নিয়ে যা। 3 দিন অসুস্থ অবস্থায় থাকার পর এই ফুল ধোয়া জল তুই বউকে খাওয়াবি, দেখবি 10 মাস 10 দিন পর তোর একটা ছেলে হবে, সেই ছেলের নাম রাখবি জয়দেব। মায়ের কথা মতো সেই বেণু সদাগর সেই ফুল নিয়ে গিয়ে সেই ফুল ধোয়া জল তার বউকে খাওয়ালে 10 মাস 10 দিন পর তাদের একটা ছেলে হলো, তার নাম রাখা হলো জয়দেব। এদিকে মা আরেকজন ভিক্ষা করতে গেছে ঘনপতি সওদাগরের বাড়ি। ঘনপতি সওদাগরের উপর ভিক্ষা নিয়ে এলে মা তাকেও জিজ্ঞাসা করছে যে, হ্যাঁ গো, তোমাদের কটা ছেলে কটা মেয়ে? তখন ঘনপতি সওদাগরের বউ বলছে, মা আমাদের 7টাই ছেলে, একটাও বিয়ে হয়নি। তো মা বলছে কি, যে বাড়িতে কোনো মেয়ে জন্মায়নি আমি সেই বাড়ি থেকে ভিক্ষা নেব না। সেই শুনে ঘনপতি সওদাগরের বউ তখন খুব কাঁদছে, তার হাত থেকে সে ভিক্ষা থালাটা পড়ে গেছে। আর মা গিয়ে বসে আছে সেই অসত্য গাছের গোড়ায়। ঘনপতি সওদাগর কাঁদতে কাঁদতে গিয়ে মাকে বলছে, মা তুমি কিছু একটা উপায় করো যাতে করে আমার একটা মেয়ে হয়। অনেক কান্নাকাটি করার পর মা তাকেও একটা ফুল দিয়ে বলছে, তুই ফুলটা নিয়ে যা। 3 দিন অসুস্থ থাকা অবস্থার পর এই ফুল ধোয়ার জল তুই তোর বউকে খাওয়াবি, দেখবি 10 মাস 10 দিন পর তোদের মেয়ে হবে, সেই মেয়ের নাম রাখা হবে জয়াবতী। তো মায়ের কথা মতো ঘনপতি সওদাগর সেই ফুল নিয়ে গিয়ে সেই ফুল ধোয়ার জল তার বউকে খাওয়ালে 10 মাস 10 দিন পর তাদের মেয়ে হলো, তার নাম রাখা হলো জয়াবতী। তো জয়দেব আর জয়াবতী দুজনে একই সঙ্গে বড় হচ্ছে। একদিন জয়দেব একটা সাদা পায়রা নিয়ে খেলা করছে, আর জয়াবতী বালির উপরে ফুল বেলপাতা আমসখা এসব নিয়ে খেলছে। হঠাৎ করে জয়দেবের সাদা পায়রা উড়ে গিয়ে বসেছে জয়াবতী। জয়াবতী কিছুতেই দেবে না, আর জয়দেবও ছাড়ছে। শেষে জয়দেব জোর করে পায়রাটাকে কেড়ে নিয়েছে, দিয়ে বাড়ি যাওয়ার সময় জিজ্ঞাসা করছে যে, তোমরা এই বালির উপর ফুল বেলপাতা আমসখা এসব দিয়ে কি করছো? তখন তারা বলছে যে, আমরা এখানে মা মঙ্গলচণ্ডীর পুজো করছি। না, মা মঙ্গলচণ্ডীর পুজো করলে কি হয়? না, মা মঙ্গলচণ্ডীর পুজো করলে মা মঙ্গলচণ্ডী সব রকম বিপদ থেকেই রক্ষা করে। জয়দেব তখন রেগে মেগে বাড়ি চলে গেছে। 2 দিন কারোর সাথে কোনো কথা বলেনি। শেষে তার মাকে বলছে যে, মা ওই ঘনপতি সওদাগরের মেয়ের সাথেই আমার বিবাহ দিতে হবে, এর না হলে কিন্তু তখন তার মা বলছে যে, এমন কি ব্যাপার, ওরা তো আমাদের পরিচিত হয়। শেষে জ্যৈষ্ঠ মাসের জয়মঙ্গলবারের দিনে জয়দেব আর জয়াবতীর বিয়ে দিয়ে দিয়েছে। এবারে জয়াবতীকে তার বাবা মা বিয়েতে প্রচুর গয়না দিচ্ছে। তো জয়াবতী শ্বশুর বাড়ি যাচ্ছে ডিঙি করে, যেতে যেতে জয়দেব জয়াবতীকে বলছে, জয়াবতী এখানে চুরের বড় ভয়, তুমি তোমার গয়নাগুলো খুলে ময় দিয়ে দাও। জয়াবতী বিশ্বাস করে সব গয়না খুলে একটা পুটলিতে মুড়ে জয়দেবকে দিয়ে দিয়েছিল। আর জয়দেব সেই গয়নার পুটলিটাকে নিয়ে জলের মধ্যে ফেলে দিয়েছে। জলের মধ্যে ছিল রাঘব পোয়াল। রাঘব পোয়াল তখন সেই গয়নার পুটলিটাকে গিলে ফেলেছে।
আর গিলে ফেলতে মা মঙ্গল চণ্ডী জানতে পেরে বলছে, রাঘব গোয়াল তুমি দেখো এই দুদিন যেন জলের ধারে কাছে অন্য কোনো মাছ আর না আসে। রাঘব গোয়াল তখন সব মাছকে বরণ করে দিয়েছে। এবারে জয়াবতী শ্বশুর বাড়ি গেছে, সেখানে সবাই চিঠি বলছে যে এত বড় লোকের মেয়ে, এদিকে গায়ের একটা মহিলা নেই। পরের দিন বউ ভাত জাল ফেলছে কিন্তু মাছ আর উঠছে না। দুবার জাল ফেলেছে, কোনো মাছ উঠেনি। শেষে স্বয়ং রাঘব গোয়াল জালের মধ্যে ধরা পড়ছে। কি ধরা পড়লে কি হবে, সেই মাছকে কেউ কাটতেও পারছে না আর ছাড়াতেও পারছে না। তখন জয়াপতি শাশুড়িকে বলছে যে মা আমি এই মাছটা কাটবো। শাশুড়ি বলছে কেউ পারলো না, তুমি কি করে পারবে? সে বলছে না মা আমি পারবো। তখন জয়াপতি ওই মা মঙ্গল চণ্ডীর নাম করে ওই ছোট আঁশ বলে দিয়ে মাছটা কেটে ফেলছে। আর মাছটা কাটতেই মাছের পেট থেকে সব গয়নাগুলো বেরিয়ে গেছে। সবাই তখন জয়াপতিকে বাহবা দিচ্ছে। জয়দেব জয়াপতিকে জব্দ করার জন্য সবাইকে শিখিয়ে দিয়েছে, তোমরা বলবে যে মাছ কেটেছে তাকেই ১৭০০ লোকের রান্না একা একা করতে হবে। সেই শুনে জয়াপতি খুব কাঁদছে আর মাকে ডাকছে। তখন মা মঙ্গল চণ্ডী সাদা মাছি হয়ে গেছে, কানে কানে বলছে তুই চিন্তা করবি না, তুই শ্বশুরকে বলবি ১৭ জোড়া বেরি, ১৭ জোড়া হাতা, ১৭ জোড়া খুন্তি, ১৭ জোড়া উনুন আছে, তাহলেই দেখবি সব রান্না করবি। সব জোগাড় হয়ে গেছে। এবারে জয়াপতি লাল চিনি করে রান্না করবে। খুব কাঁদছে আর মা মঙ্গল চণ্ডীকে ডাকছে। যখনই মাকে ডাকছে দেখছে সব উনুনগুলো ধরে যাচ্ছে, সব রান্না হয়ে যাচ্ছে। সবাই তো অবাক যে কোন সময়ে এত লোকের রান্না হয়ে গেল। জয়দেব কিন্তু সব বুঝতে পারছে, তবু কিন্তু সে মা মঙ্গল চণ্ডীর মহিমাকে মানবে না। তাই জয়দেব আবার সবাইকে শিখিয়ে দিচ্ছে, তোমরা বলবে যে মাছ কেটেছি, যে রান্না করেছে তাকেই ১৭০০ লোককে একসাথেই বসিয়ে খাওয়াতে হবে। সেই শুনে জয়াবতী কাঁদছে আর মা মঙ্গল চণ্ডীকে ডাকছে। তখন মা মঙ্গল চণ্ডী এক বুড়ির ছত্রবেশে এসে বলছে তুই চিন্তা করিস না, তুই ১৭০০ লোকের পাতা একসাথেই পেরে দিবি আর একটা পাতায় সব খাবার একটু করে দিয়ে দিবি, তাহলেই দেখবি সকলের খাওয়া হয়ে যাবে। জয়াবতী মা মঙ্গল চণ্ডীর কথা বলল, তাই করলো। যে যার খেয়ে নিজের নিজের বাড়ি চলে গেল। এইদিকে ৫-৬ বছর পর তাদের একটা ছেলে হয়েছে। পাঁচুটের দিন জয়াবতী তার ছেলেকে তেল আর হলুদ মাখিয়ে রোদে শুয়ে রেখে ঘাটে গেছে। সেই সুযোগে জয়দেব তার ছেলেকে কেটে টুকরো টুকরো করে জলের মধ্যে ভাসিয়ে দিয়েছে। আর মা মঙ্গল চণ্ডী তখন জানতে পেরে সাদা চিল হয়ে সেই মাংসের টুকরোগুলোকে পদ্ম পাতার উপর রেখে কমণ্ডলীর জল ছিটিয়ে বসিয়ে দিয়েছে। আর একদিন জয়দেব তার ছেলেকে ষষ্ঠী পুজোর দিনে মেরে ঘাটের তলায় পুজো দিয়েছে। তখন মা ষষ্ঠী সেই ছেলেকে উদ্ধার করে জয়াবতীকে ফিরিয়ে দিয়েছে। আর একদিন জয়দেব তার ছেলেকে কুমোরদের উনুন ঢুকিয়ে দিয়েছে। কুমোররা উনুন ধরাচ্ছে কিন্তু উনুন ধরছে না। তখন মা মঙ্গল চণ্ডী এক বুড়ির ছত্রবেশে গিয়ে সেই উনুন থেকে ছেলেটাকে বার করতেই সেই উনুন ধরে গেছে। তখন মা মঙ্গল চণ্ডী বলছে, জয়াবতী এই নিয়ে অনেকবার আমি তোর ছেলেকে রক্ষা করেছি, এবার থেকে তোর ছেলেকে তুই নিজেই রক্ষা করবি। জয়দেব তখন আড়াল থেকে শুনতে পেয়ে গেছে যে শেষ সুযোগ। জয়দেব যখন এবারে তার ছেলেকে একটা কাস্তে দিয়ে কাটতে যাচ্ছে, তখন জয়াবতী সামনে এসে হাত জোড় করে বলছে, দেখো এত সত্ত্বেও যখন মা মঙ্গল চণ্ডীর মহিমা তোমার বিশ্বাস হয়নি, তাহলে তোমার ঘরে তুমি থাকো, আমি চলে যাচ্ছি। এবারে জয়দেব লজ্জা পেয়ে গেছে। সে তখন জয়াবতীর হাত ধরে বলছে, না জয়াবতী, মা মঙ্গল চণ্ডীর মহিমা আমার ঢের বিশ্বাস হয়েছে। চলো আজ থেকে আমি আর তুমি মিলে এই মর্তের প্রতিটা ঘরে ঘরে গিয়ে বলি তারা সকলেই যেন মা মঙ্গল চণ্ডীর জয় মা মঙ্গল চণ্ডীর জয়।